টান টান উত্তেজনাকর শ্বাসরুদ্ধ এক খেলার জন্য অপেক্ষা করছে এই পুরো জাতি। 500 1000 টাকার বাজিতে খেলা এগিয়ে চলছে। দারুণ উত্তেজনাকর খেলার মাঝখানে ঢুকে গেল কিছু অনাকাঙ্ক্ষিত বহিরাগত। টাঙ্কি মারবি না, সাবধান, আমার বড় ভাই আছে। তোর পা তুমি জুয়া খেলতেছো? আমি যদি আজকে আব্বার না বলছি তাহলে আমার নাম বদলায় ফেলাবো। জুয়া খেলতেছি না, সুমন তো আমার টাকা পাই, টাকা দিচ্ছিলাম। কি সুমন, টাকা পাস না? কি আর টাকা ভাই? তোমার ভাই মিশে কথা কইতেছে, বাড়িতে আসছে, বাড়ির টাকা দিতেছে, টাকা দে। একটা মেয়ের পরিচয় জানা দরকার, কোন বাড়ির বলতে পারবে? তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? এখনো পড়ি নাই, তবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। তোর ভাই কি বললো? ভাইয়া যা বলছে তোর শুনলে কলিজা শুকায় যায়। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। তুমি যদি 2 পা আগায় থাকো 4 পা পিছে আসো। কেন? তুমি বুঝতে পারতেছো না? লতা খান বাড়ির মেয়ে। লতা ছোট চাচার সাথে আমাদের ফুপি ভেগে গেছে। তুমি কি সব ভুলে গেছো? ভুলে ওইদিকে পা বাড়াইস না। লতার দাদা আর আমাদের দাদা যান খুব ভালো বন্ধু ছিলেন। বন্ধুর ছেলের সাথে ফুপি ভেগে যাওয়ায় দাদা যান আর কখনো বন্ধুর মুখ দেখেনি। নিজে নিজের এত বড় বিপদ ডাইকা আনার কোনো প্রয়োজন নাই। দাদা জানের একমাত্র মেয়ে ফুপি, সেই ফুপি যখন খান বাড়ির ছেলের সাথে ভেগে গেছে, সারা গ্রামের মানুষের কাছে দাদা যেন অসম্মানিত হয়েছে। সৈয়দ পরিবার অসম্মানিত হয়েছে। সেই কষ্ট দাদা যেন এখনো বুকে বয়ে বেড়ায়। যতটুকু এগিয়েছি তার থেকেও বেশি পিছিয়ে আসতে হবে। এই ভুল আর করা যাবে না। না জেনে ভুল করে ফেলছি। দাদিজান এখনো ছোট চাচার কষ্ট ভুলতে পারে নাই। সবার আগে আমার আপনজন, তাদেরকে কষ্ট দিয়ে নিজের ভালোবাসাকে প্রায়োরিটি দিব না। আমার পরিবার, আমার আপনজন সবার আগে, এরপর সবকিছু। নেশটি মানে? আবিদ কন্ট্রোল, ভুলেও তাকাবি না। দেখ তো, ওকে আমার দিকে তাকায় আসছে? না, উল্টার দিকে তাকায়। এটাই ঠিক আছে।